হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ভূত চতুর্দশী, কালকে কালী পুজো, তার মধ্যে আজকে রবিবার, তো একদম ছুটির মেজাজ। কালকে কিছু কাজকর্ম আছে, বাট আজকে আমার কিছুই নেই করার। তো সকালবেলা উঠে চিয়া সিড খাবো, তারপরে এক্সারসাইজ করব, মানে একটু হাঁটতে যাব। তো অনেক দিন হাঁটতে যাওয়া হয় না, আর কাজের চাপ থাকলে তো একেবারেই হয় না। তো আজকে বেশ একটুখানি ল্যাদের মুডে রয়েছি বলা যায়। তো আজকে আমাদের ফ্রিজ ক্লিয়ারেন্স ডেও ছিল, তাই জন্য ভাত রয়েছে, তার সাথে ডাল রয়েছে, পটলের একটা তরকারি রয়েছে, দই পটল, এবং তার সাথে একটা বেগুনের ছেচকি টাইপের করা হয়েছিল। মানে জাস্ট বেগুনটা অনেক দিন পুরনো হয়ে গেছে, মা বলল যে বেগুনটা অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে, তাই জন্য করে ফেলেছি। তো ঠিক আছে, চলো খেয়ে ফেলি। আজকে ফ্রিজ ক্লিয়ার করে কালকে পুজোর সমস্ত কিছু আর কি ব্যবস্থা হবে। যদিও মামা বাড়িতে পুজো, তবুও আমাদেরও ফ্রিজ টিজ পরিষ্কার করে একটা জাস্ট ওই আর কি, মানে পুজোর অজুহাতে এই সমস্ত কিছু করা। তো তারপরে মানে ঘর বাড়ি পরিষ্কার করা। তারপরে চলে গেছিলাম একটা সিনেমা দেখতে, প্রিয়াতে, এবং ভীষণ আরাম করে শুয়ে শুয়ে সিনেমা দেখেছি। তো যে সিনেমাটা দেখতে গেছিলাম সেটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই। তো যাই হোক, তারপরে পেট পুজো সেরে, মানে সিনেমা হলে বসে বসেই খেয়েছিলাম, তো সেটার আর ভিডিও বা ফটো তুলতে পারিনি, অন্ধকারের মধ্যে আর কি করব। যাই হোক, তো চলো এখন ধরেছি বাড়ি ফেরার পথ। আর পাড়াটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, মানে অসাধারণ লাগছে। মানে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, একদম পাড়ায় ঢুকেই মনটা আরও ভালো হয়ে গেল। যখন বেরিয়েছিলাম তখন তো দুপুরবেলা ছিল, তাই জন্য দেখতে পাইনি, কিন্তু এখন দেখে একদম মনটা আহা, অপূর্ব। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।